নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই স্টাডি উইথ প্রণব চ্যানেল। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজ সংবিধান থেকে বাছাই করা 112টি প্রশ্ন নিয়ে এসেছি, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের অনেক হেল্পফুল বলে মনে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের ভারতীয় সংবিধানের প্রথম প্রশ্ন। প্রতিটি প্রশ্নর টপিক ধরে আলোচনা করা হয়েছে। যেমন প্রথম টপিক আছে সংবিধানের কার্যকাল রূপায়ণ। সংবিধানের কার্যকালের রূপায়ণের উপরে যে ভিত্তি করে প্রশ্নগুলো হতে পারে, তার প্রথম প্রশ্ন হলো গণপরিষদের প্রথম অধিবেশন হয়, অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালে 9 ডিসেম্বর। দ্বিতীয় প্রশ্ন, গণপরিষদের প্রথম সভাপতি কে? গণপরিষদের প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা। যদি প্রথম সভাপতি না বলে যদি অস্থায়ী সভাপতি বলে, তাহলেও উত্তর সচ্চিদানন্দ সিনহাই হবে। তৃতীয় প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, সাংবিধানিক মন্ত্রদাতা ছিলেন কে? উত্তর শ্রী বি.এন. রাও। পরবর্তী প্রশ্ন, সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন কে? অর্থাৎ সংবিধানের প্রথম খসড়া তৈরি করেন তো ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি কত সালে তৈরি করেন? 1948 সালে প্রথম খসড়া তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কত সালে? ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 সালে 26 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, কোন দিনটিকে ডেট অফ কমেন্স অফ দি কনস্টিটিউশন বলা হয়? ডেট অফ কমেন্স অফ দি কনস্টিটিউশন বলা হয় 1950 সালে 26 জানুয়ারি। অর্থাৎ 1950 সালে 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় যেদিনই, সেই দিনটাকেই ডেট অফ কমেন্স কনস্টিটিউশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, মূল সংবিধানে কতগুলো ধারা আছে? মূল সংবিধানে 395টি ধারা। মূল সংবিধানে কতগুলি অধ্যায় আছে? 22টি। এবং মূল সংবিধানে কতগুলি, এখানে তফসিল হবে, কতগুলি তফসিল আছে? 8টি তফসিল। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানের ধারা কটি? বর্তমান ভারতীয় সংবিধানে প্রায় 467টি ধারা প্রায় আছে। বর্তমান ভারতীয় সংবিধানে অধ্যায় কটি? 25টি। বর্তমান ভারতীয় সংবিধান তফসিল কটি? 12টি। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নির্বাচন হয় কত তারিখে? তিনি নির্বাচন হয় 1950 সালে 24 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, প্রস্তাবনা খসড়া কে তৈরি করেন? পণ্ডিত জওহরলাল নেহরু প্রস্তাবনা খসড়া তৈরি করেন। পরবর্তী প্রশ্ন, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহিত এই 3টে প্রস্তাবনায় যুক্ত করা হয় কত সালে? 1976 সালে যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনে। বন্ধুরা, এই 42তম সংবিধান কিন্তু ক্ষুদ্র সংস্কারের নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হলো, অর্থাৎ বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কোনটি? না, ভারতীয় সংবিধান হলো বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান কেমন প্রকৃত? ভারতীয় সংবিধান আংশিক নমনীয় ও আংশিক অনমনীয় প্রকৃত। পরবর্তী প্রশ্ন, সংবিধানের অনুচ্ছেদ। সংবিধানের অনুচ্ছেদের উপর প্রথম প্রশ্ন, নাগরিকত্ব কথা। নাগরিক কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? নাগরিক কথা বলা হয়েছে 5 থেকে 11 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 12 থেকে 35 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, নাগরিক মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, অর্থাৎ নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে 51 নং ধারায়। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 243 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির অধিকার কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 300 নম্বর ধারায়। বন্ধুরা, এই সম্পত্তি অধিকার আগে একটি মৌলিক অধিকার ছিল। এই সম্পত্তি অধিকার বাদ দিয়ে এখন আইনের অধিকার পরিণত হয়েছে, যা 300 নম্বর ধারায় উল্লেখিত আছে। পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? 324 নম্বর ধারায় নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জরুরিকালীন ব্যবস্থা বিধির কথা বলা হয়েছে 352 থেকে 360 নম্বর ধারায়। জরুরিকালীন ব্যবস্থার কথা বলা হয়েছে। এই জরুরিকালীন ব্যবস্থা বন্ধুরা 3 প্রকার, একটা জাতীয় জরুরি অবস্থা, এক রাজ্য জরুরি অবস্থা, আর তৃতীয় নম্বর আর্থিক জরুরি অবস্থা।
যা 352 থেকে 360 নম্বর ধারায়, এই 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা উল্লেখিত আছে, 356 নম্বর ধারায় রাজ্য জরুরি কথা উল্লেখ আছে এবং 360 নম্বর ধারায় আর্থিক জরুরি কথা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে 368 নম্বর ধারায়। এই 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা এটাও নেওয়া হয়েছে দক্ষিণ আমেরিকা থেকে। পরবর্তী প্রশ্ন, রাজ্য গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? রাজ্য গঠনের কথা বলা হয়েছে 1 থেকে 4 নং ধারায়। পরবর্তী প্রশ্ন, সাম্যের অধিকার বলা হয়েছে 14 থেকে 18 নম্বর ধারায় বলা হয়েছে সাম্যের অধিকার। পরবর্তী টপিকস, সংবিধানের উৎস, অর্থাৎ সংবিধান কোন কোন দেশ থেকে কি কি ধারণা নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। তার আগে আমরা জানবো ভারত শাসন আইন পাশ হয় কত সালে। ভারত শাসন আইন পাশ হয় 1935 সালে। ব্রিটেন সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে? ব্রিটেন সংবিধান থেকে শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে, একক নাগরিকত্ব নেওয়া হয়েছে এবং ক্যাগ কার্যকারিতার কথা নেওয়া হয়েছে। আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা, মৌলিক অধিকার, সংবিধানের প্রস্তাবনা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতির অপসারণ পদ্ধতি নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশকমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। জার্মান থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থা নেওয়া হয়েছে জার্মান থেকে। এবং অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বিষয় অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। পরবর্তী টপিকস, নাগরিকত্ব। নাগরিকত্ব নিয়ে যে যে প্রশ্ন আসে, প্রথম প্রশ্ন, ভারতের নাগরিকত্ব হলো কেমন প্রকৃত? ভারতের নাগরিকত্ব একক নাগরিকত্ব। নাগরিকত্ব আইন পাশ হয় কত সালে? 1955 সালে নাগরিকত্ব আইন পাশ হয়। তৃতীয় প্রশ্ন, নাগরিকতা আইন সংশোধন হয় 1955 সালে। দ্বৈত নাগরিকত্ব আইন পাশ হয় 2005 সালে। পরবর্তী প্রশ্ন, বর্তমান মৌলিক অধিকার। বন্ধুরা, মৌলিক অধিকারের উপরে যে প্রশ্ন আছে সেগুলো হলো বর্তমান মৌলিক অধিকার, অর্থাৎ ভারতের মৌলিক অধিকার বর্তমানে কটি আছে? মৌলিক অধিকার আছে 6টি। এই মৌলিক অধিকার 12 থেকে 35 নম্বর ধারায় উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, সমস্যার অধিকার আছে কত নম্বর ধারায়? সাম্যের অধিকার হবে। সাম্যের অধিকার আছে 14 থেকে 18 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22 নম্বর ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকার আছে 23 থেকে 24 নম্বর ধারায়। স্বাধীনতার অধিকার আছে 25 থেকে 28 নম্বর ধারায়। সংস্কৃতি শিক্ষার অধিকার আছে 29 থেকে 30 নম্বর ধারায়। এবং সংবিধানের প্রতিনিধির অধিকার আছে 32 নম্বর ধারায়। বন্ধুরা, এই 6টি মৌলিক অধিকার। পরবর্তী প্রশ্ন, 42তম সংবিধানকে বলা হয় কি? ক্ষুদ্র সংস্করণ। পরবর্তী প্রশ্ন, বর্তমান সম্পত্তি একটি আইনি অধিকার, যা 300A নম্বর ধারায় উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুকে শিক্ষাদান করতে হবে বলা হয়েছে 86তম সংবিধানে, যা 2002 সালে এই 86তম সংবিধান সংশোধন করা হয়। বন্ধুরা, মৌলিক কর্তব্য টপিকস। মৌলিক কর্তব্য হলো বর্তমান ভারতে মৌলিক কর্তব্য সংখ্যা কটি? বর্তমান ভারতে মৌলিক কর্তব্য 11টি আছে। এই মৌলিক কর্তব্য অর্থাৎ নাগরিকের মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় উল্লেখ আছে? 51 A নং ধারায় উল্লেখ আছে। তারপরে পরবর্তী প্রশ্ন, মৌলিক কর্তব্য কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? মৌলিক কর্তব্য 1976 সালে আবিষ্কৃত হয়। কততম সংবিধানকে ক্ষুদ্র সংস্কার বলা হয়? 42তম সংবিধানকে ক্ষুদ্র সংস্কার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 86তম সংবিধান কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়? 86তম সংবিধান 2000 সালে সংশোধিত হয়। পরবর্তী প্রশ্ন, কেন্দ্র আইনসভা। কেন্দ্র আইনসভায় দুটি ভাগে বিভক্ত, একটা রাজ্যসভা আর একটা লোকসভা। তো রাজ্যসভার প্রথম প্রশ্ন, রাজ্যসভার সদস্য বয়স কমপক্ষে 30 বছর, অর্থাৎ রাজ্যসভায় সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা 250 জন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? 12 জন সদস্যকে মনোনীত করেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কার্যকালের মেয়াদ কত? রাজ্যসভায় কার্যকালের মেয়াদ 6 বছর। বন্ধুরা, লোকসভায় ঠিক সেরকমই, যেখানে লোকসভায় বয়স
সদস্য হতে গেলে কমপক্ষে বয়স থাকা দরকার 25 বছর। পরবর্তী প্রশ্ন, লোকসভায় মোট সদস্য সংখ্যা 552 জন। লোকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত করেন। পরবর্তী প্রশ্ন, লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। লোকসভায় কার্যকালের মেয়াদ কত? লোকসভায় কার্যকালের মেয়াদ 5 বছর। পরবর্তী, রাজ্য আইনসভা। বন্ধুরা, লোকসভা এবং রাজ্যসভা যেমন কেন্দ্র আইনসভা, ঠিক তেমন রাজ্যের বিধানসভা এবং বিধান পরিষদও আইনসভা দুটো। যেখানে বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স থাকার প্রয়োজন এবং এই বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। আর লোকসভার বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়সের প্রয়োজন এবং বিধান পরিষদের কার্যকালের মেয়াদ 6 বছর। পরবর্তী প্রশ্ন, উচ্চপদস্থ কর্মচারী। উচ্চপদস্থ কর্মচারীর মধ্যে প্রথম কর্মচারী ব্যক্তি রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতিকে পদচ্যুতি বা ইমপিচমেন্ট করার পদ্ধতি 61 নং ধারায়। বন্ধুরা, এই 61 নং ধারার জায়গায় যদি 61তম সংবিধান সংশোধন থাকে, তাহলে 61তম যখন বলবে তখন ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। কিন্তু 61 নং ধারায় যখন বলবে তখন রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করার পদ্ধতি কথা চলে আসবে। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি ও নির্বাচন কমিশনের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারপতি কে নিয়োগ করেন? উত্তর, রাষ্ট্রপতি নিয়োগ করেন। মুখ্য সচিবকে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নিয়ন্ত্রণ করেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ব্যক্তিবর্গের মধ্যে প্রথম ব্যক্তি আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম অর্থমন্ত্রীকে R.K. সম্মুখ চট্টি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীকে? ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী সর্দার বল্লভদেব সিং। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতের প্রথম বিদেশমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ভারতের প্রথম বিদেশমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথাই ভারতের প্রথম রেলমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে? সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিরালাল জে কানাই ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি। পরবর্তী টপিকস, গুরুত্বপূর্ণ তথ্যবলী। গুরুত্বপূর্ণ তথ্যবলীর মধ্যে সংবিধানের প্রস্তাবনা খসড়া রচনা করেছেন কে? পণ্ডিত জওহরলাল নেহরু। বন্ধুরা, এই প্রস্তাবনা কথাটা যদি না উল্লেখ থাকে, অর্থাৎ সংবিধানের খসড়া রচনা করেছেন, তাহলে উত্তর কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু নয়, সেক্ষেত্রে উত্তর ডক্টর B.R. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, 42তম সংবিধান কার আমলে সংশোধিত হয়? অর্থাৎ 42তম সংবিধান যখন সংশোধন হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, হেরিয়াস কর্পাস কথার অর্থ কী? বন্দি ব্যক্তিকে সশরীরে আদালতে উপস্থাপিত করা। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেন কার কাছে? অর্থাৎ রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায় তাহলে সেই পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেবেন। পরবর্তী প্রশ্ন, পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছেন কে? পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচন হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, জরুরি অবস্থা ঘোষণা করেন কে? জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখ আছে? 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা ধারা উল্লেখ আছে। রাজ্য জরুরি অবস্থা কত নম্বর ধারায় অবস্থিত আছে? 356 নম্বর ধারায় উল্লেখ আছে। আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখ আছে? 360 নম্বর ধারায় উল্লেখ আছে। এবং পরবর্তী প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে ভারতের মোট কতবার? জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে ভারতের মোট 3 বার। প্রথম হয়েছিল 1962 সালে ইন্দো চীনের সময়,
দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ইন্দো পাকিস্তানের সময়, যেখানে 1971 সালে, এবং তৃতীয়বারের যুদ্ধ হয়েছিল 1975 সালে। এই তিনবার ভারতের মোট জাতীয় জরুরি অবস্থা হয়েছে। পরবর্তী প্রশ্ন, লোকসভায় দুটি অধিবেশনের মধ্যে ব্যবধান কত? অর্থাৎ দুটো লোকসভার অধিবেশনে সর্বোচ্চ ব্যবধান থাকে 6 মাস। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল উপস্থাপিত হয়, অর্থাৎ অর্থ বিল কোথায় উপস্থাপন করা হয়? লোকসভাতে। তাহলে প্রশ্ন যদি আসে অর্থ বিল কোথায় উপস্থাপন করা হয় না, তাহলে উত্তর আসবে রাজ্যসভাতে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় কি? লেফটেন্যান্ট গভর্নর। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যান কে নিয়োগ করেন? অর্থাৎ ইউপিএসসি চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূত্রপাত ঘটে, অর্থাৎ পঞ্চায়েতি রাজ শুরু হয় 1959 সালে এবং সেটা প্রথম হয় রাজস্থানেই। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বশেষ গঠিত রাজ্য কোনটি? ভারতের নবগঠিত রাজ্য তেলেঙ্গানা। এই নবগঠিত রাজ্য গঠিত হয় 2014 সালে 5ই জুন। পরবর্তী প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1972 সালে স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, আইনবিদের স্বর্গ বলতে বোঝায়, অর্থাৎ আইনবিদের স্বর্গ বলতে বোঝায় ভারতীয় সংবিধানকে। পরবর্তী প্রশ্ন, জিরো আওয়ারের সময়কাল। জিরো আওয়ারের সময়কাল কোনো নির্দিষ্ট করা নেই। কোন বিল অর্থ বিল কিনা তা নির্ণয় করে কে? তা নির্ণয় করে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, তিনিই ঠিক করেন কোন বিল অর্থ বিল কিনা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত খ্রিস্টাব্দে হয়? উত্তর 1951 সাল থেকে 1952 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার মুখ্য বৈধ উপদেষ্টাকে, অর্থাৎ ভারত সরকারের মুখ্য বৈধ উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন, ভোটারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, এটি কততম সংবিধান সংশোধনে? 61তম সংবিধান সংশোধনে। পরবর্তী প্রশ্ন, সংবিধানের গান্ধীবাদী নীতি বর্ণিত আছে, অর্থাৎ গান্ধীবাদী নীতি বর্ণিত আছে নির্দেশাত্মক নীতিতে। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম প্রথম চালু করা হয় 1998 সালে। পরবর্তী প্রশ্ন, জিএসটি সংবিধানে উল্লেখিত আছে কততম সংবিধান সংশোধনে? জিএসটি উল্লেখিত আছে 101তম সংবিধান সংশোধনে। এটি চালু হয়েছিল 2016 সাল থেকে। এই জিএসটির ফুল ফর্ম কি? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। বন্ধুরা, এই ছিল 111টি বাছাই করা সংবিধানের উপর থেকে প্রশ্নসহ উত্তর। এই 111টি প্রশ্নসহ উত্তর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, এবং সর্বশেষ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।